তাহলে গরু যদি মা হবে, যজ্ঞে কেন গরু কাটা হবে? কখনো কাউকে জিজ্ঞাসা করেছেন? বলুন তো, সত্যি কি হৃদয় থেকে গরুকে মা ভাবেন? জোর করে বলবেন, গরুকে মা ভাবেন? গরুকে যদি মা ভাবেন, তাহলে গরু যদি আমাদের মা হয়, যে আমাদের জন্ম দিয়েছে, আমরা তাকে রেখেছি একটা ঘরে, একটা খাটে, একটা বিছানায়। আর গরু যদি আমাদের মা হয়, গরুকে গলায় দড়ি দিয়ে আমরা বেঁধে রেখেছি গোয়াল ঘরে। আপনি পারবেন আপনার মার গলায় দড়ি দিয়ে গোয়াল ঘরে বেঁধে রাখতে? পারবেন না। মাকে মা বলছেন, কিন্তু কর্তব্যের সময় গলায় দড়ি বেঁধে তাকে গোয়াল ঘরে রেখে দিচ্ছেন। বলুন, গরুকে কারা অপমান করছে? মুসলমানরা নাকি হিন্দুরা? গরু যদি মা হয়, বলুন তো, গরুর ছেলে মানে বাছুরটা কে হবে? ছোট ভাই হবে। মার পেটে যে হয় সে তো ভাই হয়। এবার বলুন, গরুর বাছুর হলে, বাছুরটা যদি আমার ছোট ভাই হলো, 21 দিন পরে গিয়ে প্রথম দোয়াটা কতদিন দেন? কতদিন পরে দেন? 21 দিন না? তাহলে আপনার মা যদি আপনার ছোট ভাইকে জন্ম দিত, 21 দিন পরে আপনার ছোট ভাইয়ের গলায় দড়ি দিয়ে পাশে বেঁধে রেখে আপনার মায়ের জননীর গর্ভধারিণীর দুধ দুয়ে বিক্রি করতে পারতেন? আমাকে বলবেন না যে আমি হিন্দু ধর্মের অপমান করছি। আমি প্রশ্ন করছি, আমি জানি না, আমি অবোধ শিশু। আপনাদের কাছে জানতে চাচ্ছি কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। বলুন তো, গরু যদি আমাদের মা হবে, অনেকে বলে গরু দুধ দেয়, গরু দুধ দেয়। ভালো করে শুনুন, গরু কখনো দুধ দেয় না। বাছুরকে বেঁধে, গরুকে বেঁধে আমরা দুধ বের করে নিই। গরু আমাদের দুধ দেয় না, অচেরায় পড়ে দুধ বের করতে বাধ্য করাই। আর যদি দুধ না দেয়, লাথি মারে আমরা কি করি? সামনের পা বাঁধি, পিছনের পা বাঁধি। বলুন, যাকে মা বলে ডাকছেন, এই ব্যবহারটা যার সঙ্গে দিচ্ছেন, সত্যি কি ঠিক ব্যবহার দিচ্ছেন? এবার বলুন তো, যাকে মা বললেন, এটা আমার মা, চলে যাবেন ইউপির দিকে, বিহারের দিকে। কি সরকার বন্ধ করে দিয়েছে গরু কেনা বেচা। কোটি কোটি, লাখো লাখো, সাইকড়ো গরু রাস্তায় ঘুরছে, আর ওর খেতে ঢুকছে। ক্ষেতের মালিকরা চতুর্দিকে ইলেকট্রিকের তার ঘুরিয়ে দিয়ে রেখেছে, কারেন্টের তার, ঝটকা লাগবে আর গরুগুলো চলে আসবে। গরু যদি মা হবে, তাদের রাখার ব্যবস্থা না করে রাস্তায় যারা ছেড়ে দেয়, কেন? গরু দুধ দিচ্ছে না, বিক্রি করা যাবে না, রাস্তায় ছেড়ে দিতে হবে। বলুন তো, আপনার মা যেদিন সংসারে কোনো কাজে লাগবে না, আপনি পারবেন তাকে রাস্তায় ছেড়ে দিতে? এদিকে মা বলছে, আর কর্তব্যে কি করছে আগে জানতে হবে ভাই, ঠিক কোনটা ভুল কোনটা। ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা। দীনকৃষ্ণ ঠাকুর আজও পর্যন্ত এতগুলো বছরে যত বছর কীর্তন করছে, কোনো সাধু, কোনো বৈষ্ণব, কোনো ব্রাহ্মণকে সে নিন্দা করেন। দীনকৃষ্ণ ঠাকুর কাদের কথা বলে? যারা ব্রাহ্মণ নয়, নামের পিছনে শুধু পদবিটা নিয়ে ঘুরছে, আর এমন এমন কাজ করছে যে ব্রাহ্মণ নামের গায়ে কলঙ্ক লাগিয়ে দিচ্ছে। আমি সেই মানুষগুলোর কথা তুলে ধরি মাত্র, যারা সাধু নয়, সাধু সেজে সাধুর গায়ে কলঙ্ক লাগাচ্ছে, তাদের শুধু চিনিয়ে দিই মাত্র। যারা বৈষ্ণব নয়, অথচ বৈষ্ণব সেজে এই সমাজকে ধ্বংস করছে, সনাতন ধর্মকে নষ্ট করছে। আমার সংগ্রাম সেই জায়গায়, যারা নিজেকে সাধু বলে দাবি করছে, অথচ পাত থেকে মাথা পর্যন্ত অসাধু, সেই মানুষগুলোকে আমি চিনিয়ে দিচ্ছি মাত্র যে এরা সাধু নয়। সাধুর বেশে ঘুরছে শয়তান, সর্বনাশ হচ্ছে দেশ। সাধুর বেশে
ঘুরছে শয়তান, সর্বনাশ হচ্ছে দেশ। আমরা এদের ধোলাই দিতে পাচ্ছি না, কারণ এরা পরেছে সাধুর বেশ। সাধুর পোশাককে আমরা সম্মান করি, তাই অসভ্য লোকগুলো সাধু সেজে ঘুরছে, আমরা তাদের কিছু বলতে পাচ্ছি না। এমন লোক যদি আপনাদের গ্রামে পাড়ায়, আপনাদের জেলায়, আপনাদের রাজ্যে থেকে থাকে, সাধু বেশে অন্যায় করছে, তার পোশাক লাগিয়ে তার গায়ে হাত দেবেন না। ভারতীয় সংস্কার কখনো বলে না সাধুকে অপমান করো, আগে সাধুর পোশাক খুলে নাও, তিলকটা মুছে দাও। বলো তিলক কাটার যোগ্যতা তোমার এখনো হয়নি, তিলক মুছে দাও, মালাগুলো ভালো করে খুলে নাও, কারণ মালা পরার অভিজ্ঞতা, মালা পরার জ্ঞান তোমার এখনো হয়নি। মালা খুলে নিলে, তিলকটা মুছে দিলে, গেরুয়া বসন বা সাদা কাপড় যদি পরে থাকে ওটা খুলে নিলে, এবার ধোলাই দাও, ওতে পাপ হবে না। রামদাস বলে উঠলে তাহলে আমার ভাগ্য আমি পরিবর্তন করব কি করে? পাশের একটা ছোট্ট ছেলে বলে উঠলে সাধু সঙ্গ করো রামদাস, করো রামদাস, 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 যেথা থাকো সেথা করো অবিরাম নাম, অন্তিমেতে পাইবে তুমি সেই গোলক ধাম, অন্তিমেতে পাইবে তুমি সেই গোলক ধাম, অন্তিমেতে পাইবে তুমি সেই গোলক ধাম, অন্তিমেতে পাইবে তুমি সেই গোলক ধাম। সাধু পাইলে সঙ্গ করো, তুমি সাধু পাইলে সঙ্গ করো, সাধু পাইলে সঙ্গ করো, তুমি এমন সঙ্গ ছেড়ো না হে, সাধু পাইলে সঙ্গ করো, এমন সঙ্গ ছেড়ো না হে, সাধু পাইলে সঙ্গ করো, তুমি এমন সঙ্গ ছেড়ো না হে, সাধু পাই সঙ্গ করো, সাধু পাইলে সঙ্গ, এমন সঙ্গ ছেড়ো না হে, সাধু পাইলে সঙ্গ, এমন সঙ্গ ছেড়ো না হে, সাধু পাইলে সঙ্গ করো। সাধু সাধু সাধু, ভালো করে শুনবেন। আমাদের ভারতীয় সংস্কার, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা, ভারতীয় লিপি, এর তাৎপর্য আর এর মাহাত্ম্য কতটুকু আজকের দিনে দাঁড়িয়ে যারা ধর্ম করছে 99.9 মানুষ এরা জানে না ধর্মটা হয় কি। ধর্ম খায় নাকি মাকে? ধর্ম ঠাকুর ঘরে থাকে নাকি বাড়িতে তাকে যত্ন করে রাখে? আমরা জানি না, শুধু ধর্ম 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 ধর্ম, খুন মারামারি রাহাজানি, যত কিছু অপরাধ পৃথিবীর বুকে হচ্ছে, বেশিরভাগ কিসের জন্য হচ্ছে? ধর্মের জন্যেই হচ্ছে। টিভি খুললেই আগে দেখতে পাবে, পেপার খুললেই দেখতে পাবে আল্লাহু আকবার বলে মানুষ খুন করছে, মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় জয় শ্রীরাম বলে মানুষে মারপিট করছে। এটা কি ধর্ম? এটা ধর্ম নয়। কেউ বলছে তুলসীর মালা নাও, কেউ বলছে 1 প্যাচ নাও, কেউ বললে 2 প্যাচ নাও, কেউ বললে 3 প্যাচ নাও, কেউ বললে গলা ভর্তি করে নাও। এটা কি ধর্ম? এটা ধর্ম নয়। এগুলো মত, এগুলো একটা পথ, এটা ধর্ম নয়। ধর্ম কি? ধর্ম সকলার কাছে সমান। সূর্য পূব দিকে ওঠে, একটা মুসলমানকে জিজ্ঞাসা করুন সূর্য কোন দিক থেকে ওঠে, সে কি বলবে? পূব দিক থেকেই ওঠে। একটা পার্সিকে জিজ্ঞাসা করুন
খ্রিস্টানকে জিজ্ঞাসা করুন, বৌদ্ধকে জিজ্ঞাসা করুন, সে কি বলবে? পূব দিক থেকেই ওঠে। এটাই হলো ধর্ম, এক এবং শাশ্বত ধর্ম, দ্বিতীয় হয় না। নিম পাতা অসতের মুখে দাও, সে বলবে তিতো কাড়বা। নিম পাতা সতের মুখে দাও, সে বলবে তিতো কাড়বা। ছেলের মুখে দাও বা মেয়ের মুখে, মূর্খের মুখে দাও বা পণ্ডিতের মুখে, এটাই হচ্ছে ধর্ম। সবার মুখে নিম পাতা দিতে হবে। ধর্ম কি? কর্তব্যই হলো ধর্ম। জীবনে যে কর্তব্য করে, কর্তব্যবান থাকে, তাকে কখনো মালা নেওয়া লাগে না, তাকে কখনো তিলক নেওয়া লাগে না। আপনারা যারা যারা মনে করছেন মালা না নিলে আমি তার ভক্ত হব কি করে, আপনাদের যাদের যাদের শোনানো হচ্ছে তিলক সেবা না করলে, জপ না করলে বৈকুণ্ঠে যাব কি করে বলুন তো? ভগবানের সব থেকে কাছের ভক্ত যিনি, ভগবানের সব থেকে ভালোবাসার মানুষ যিনি, তার নাম কি? রাধারানী। দেখাতে পারবেন রাধারানীর গলায় তুলসীর মালা ছিল? আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি, যদি প্রমাণ দিতে পেরেছেন রাধারানীর গলায় মালা ছিল, আমি যতদিন বাঁচব কীর্তনের আসরে দাঁড়িয়ে কীর্তন করব না। রাধারানী কৃষ্ণকে পেয়েছে কিভাবে? প্রেম করে, ভালোবেসে। মীরা কৃষ্ণকে কিভাবে পেয়েছে? প্রেম করে, ভালোবেসে। প্রেমের জন্যে মালা লাগে না, প্রেমের জন্যে তিলক লাগে না। তাকে ভালোবাসলে, তার সঙ্গে প্রেম গ্রন্থি শুরু করলে কোনো কিছুর প্রয়োজন হয় না। তুমি তার কাছে যাও বা না যাও, সে তোমার কাছে দৌড়ে চলে আসবে। একবার তো ডেকে দেখো, একটা ছেলে যখন রামদাসকে বোঝাচ্ছে সাধু সঙ্গ কর, সাধু সঙ্গ কর, রামদাস বলে উঠলে সাধু সঙ্গ কোথায়? বললে জানিস না, যেখানে পাঠ হয়, যেখানে কীর্তন হয়, যেখানে কথা হয়, অনেক মানুষ আসে। আর সেই মানুষের ভিতরে কোন মানুষটা সাধু তুই চিনবি কি করে? সাধু কখনো খালি চোখে চেনা যায় না। সাধু চেনা যায় তার ব্যবহারে, তার আলাপে, তার আচরণে। বললে তাহলে ভাগবত পাঠ পাবো কোথায়? বললে শোনো রামদাস, আমাদের পাশের গ্রাম, এই ব্রজ গাঁয়ের পাশের গ্রাম, ওই গ্রামে ভাগবত পাঠ হচ্ছে, চলো চলো যাই, আমরা ভাগবত শুনি। ভাগবত শুনতে গিয়ে সাধু দর্শন করব, সাধু পাবো, সাধু সঙ্গ করব, আর আমাদের কপালে যত দুঃখ আছে দূর করব। বললে হ্যাঁ গো, ভাগবত পাঠ যে শুনতে যাব, যাই বললে তো যাওয়া হবে না। এই যে মাথার ওপরে দায়িত্ব আছে, যাদের গরুগুলো আমরা মাঠে এনেছি, সন্ধেবেলা তো ফিরিয়ে দেওয়া লাগবে। আর আমরা যদি এক্ষুনি ভাগবত শুনতে যাই, গরুগুলো তো এর বাগানে, ওর বাগানে, তার বাগানে ঢুকে যাবে। এটাকে কি ধর্ম বলবে? এটাকে কি কেউ ভালো বলবে? তবে কি করব? বললে আজ নয়, কাল যাব। ভালো করে শুনবে, এতদিন আমরা শুনে এসছি কাল করে সো आज कर, आज करे सो अभी, और अभी का काम छोड़ दिया तो पूरा नहीं होगा कभी। ना भाई, কাজ যদি করতে হয় আজ কেন, কাল করো, পরশু দিন করো। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা কাজ করতে গেলে এক্ষুনি করতে হবে এটা জরুরি না। হাজার বার ভাবো, আজ না পারো কালকের করবে, কাল না পারো পরশু দিন করবে। এই কাজটা যে আমি করছি, আমি করতে পারবো তো? এই দায়িত্বটা যে আমি নিচ্ছি, আমি দায়িত্বটা নিতে পারবো তো? লাখ বার ভাবো, সৈকড়ো বার ভাবো, তারপরে কাজটা তুমি। রামদাস বললে আজ নয়, কাল যাব। সারাদিন গরুগুলো মাঠে চড়িয়ে
সন্ধ্যায় ফিরিয়ে দিল, করজোড় করে বলে, মাসিমা কালকের আমরা পাঠ শুনতে যাব, গরু চড়াবো না, অন্য কাউকে দিয়ে চড়িয়ে নিও। সকলার কাছ থেকে বিদায় নিয়ে ছুটি নিয়ে পরের দিন তারা তৈরি হয়ে গেল। পাশের গ্রামে হচ্ছে পাঠ, সবন্ধুতে তারা উপনীত হল। ব্যাস আসনে বসে পাঠক সুধায় বারে বৃন্দাবনে এক বালক আছে, কৃষ্ণ নাম তার, কৃষ্ণ নাম তার, কৃষ্ণ নাম তার। যার গায়ে আছে কালি, কৃষ্ণ নাম নিলে দূরে যাবে কালি। যার কপালে আছে কালি, কৃষ্ণ নাম দূরে যাবে কালি। যদি কপালে দুঃখ থাকে, কৃষ্ণ নাম দুঃখ দূরে যাবে। যদি হৃদয়ে ব্যথা যন্ত্রণা কষ্ট থাকে, কৃষ্ণ নাম ব্যথা যন্ত্রণা দূরে যাবে। ভজো রে ভৈয়া রাম, ভজো রে ভৈয়া শ্যাম, ভজো রে ভৈয়া রাম 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 রাम राम राम। भजो रे भैया राम, भजो रे भैया श्याम, भजो रे भैया राम, भजो रे भैया श्याम, भजो रे भैया राम, भजो रे भैया श्याम, भजो रे भैया राम, भजो रे भैया श्याम। भजो रे भैया राम, भजो रे भैया श्याम, भजो रे भैया राम, भजो रे भैया श्याम। भजो रे भैया राम, भजो रे भैया श्याम, भजो रे भैया राम, भजो रे भैया श्याम। राम भजो श्याम भजो, राम भजो भैया श्याम भजो। राम भजो श्याम भजो, राम भजो भैया श्याम भजो। राम भजो श्याम भजो, राम भजो भैया श्याम भजो। राम भजो श्याम भजो, राम भजो भैया श्याम भजो। भजो रे भैया राम, भजो रे भैया श्याम, भजो रे भैया राम, भजो रे भैया श्याम। भजो रे भैया राम, भजो रे भैया श्याम, भजो रे भैया राम, भजो रे भैया श्याम। राम राम राम, श्याम श्याम श्याम, राम राम राम, श्याम श्याम श्याम। राम राम राम, श्याम श्याम श्याम। राम राम राम, श्याम श्याम श्याम। भजो रे भैया राम, भजो रे भैया श्याम। भजो रे भैया राम, भजो रे भैया श्याम। जय राम जय राम जय राम राम, जय श्याम जय श्याम जय श्याम श्याम। जय राम जय राम जय राम राम, जय श्याम जय श्याम जय श्याम श्याम। जय राम जय राम जय राम श्याम, जय राम जय राम जय श्याम श्याम। जय राम जय राम जय राम श्याम, जय राम जय राम जय श्याम।
জয় রাম জয় রাম জয় শ্যাম শ্যাম 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 জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় শ্যাম শ্যাম জয় শ্যাম জয় শ্রী রাম জয় শ্যাম জয় শ্যাম জয় শ্রী রাম জয় শ্যাম জয় শ্রী রাম জয় শ্যাম জয় শ্যাম জয় শ্রী রাম জয় রাম জয় শ্রী শ্যাম জয় রাম জয় শ্রী শ্যাম জয় রাম জয় রাম উলুধ্বনি জয় উলুধ্বনি রাম জয় রাম জয় শ্রী রাম জয় রাম জয় শ্রী শ্যাম জয় রাম জয় শ্রী শ্যাম জয় রাম জয় রাম জয় শ্রী রাম জয় রাম জয় রাম জয় রাম জয় শ্রী শ্যাম 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 জয় রাম জয় 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 ও ছেলেটাকে একটু বসিয়ে দিন না ছেলেটাকে একটু বসিয়ে দিন আরে এখানে না বৃন্দাবনে ওই যে পাঠ চলছিল না জীবনের প্রথম রামদাস এসছে ভাগবত শুনতে সঙ্গীতময় ভাগবত চলছে পিছনে দাঁড়িয়েছিল পিছনে থেকে উঠে গানের তালে তালে নাচানাচি আরম্ভ করেছে ভাবভঙ্গ ভাব ভঙ্গ একটা ভাব তৈরি করতে পাঠকের সময় লাগে ভাব যদি একবার ভেঙে যায় আমরা গান করছি গানের মাঝখানে দেখেছেন শিব ঠাকুর চলে এসছে একটু আগে এলো না এটাকে কি বলে বলুন তো ভাব ভঙ্গ আমরা মানুষ হতে পারিনি কিন্তু মানুষ আমরা শিব হয়ে গেছি 2-4 টাকার বাঘ ছাগল কিনে নিয়েছি 40-50 টাকার ত্রিশূল নিয়ে নিয়েছি মানুষ আমরা মানুষ হই বা না হই শিব হয়ে কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি মানুষ আমরা কৃষ্ণ সাচ্ছি মানুষ আমরা নিতাই সাচ্ছি মানুষ আমরা গৌর সাচ্ছি মানুষ হতে পারিনি কিন্তু মানুষ আমরা সেজে বসিয়ে দাও পাশ থেকে বন্ধু এই বস 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 নাচছিস কেন ভিতরে এত ভালো লাগছে আর থাকতে পারছি না উঠে নাচতে এসছো ভাগবতে আসলে প্রয়োজনেরটা নিতে হয় আর খারাপটা ছেড়ে দিতে হয় নাচানাচি করতে নেই ভাগবতে আসলে সাজগোজটা করতে নেই লক্ষ্য করবেন কীর্তন হচ্ছে যারা কীর্তন প্রেমী মানুষ যা পরে আছে তাই পরে হাঁটা দিয়েছে 9টা বেজে যাচ্ছে চল কীর্তন শুনবো দীনকৃষ্ণ ঠাকুর উঠবে যা পরে আছে তাই পরে হাঁটা দিচ্ছে কেউ কেউ আছে মুখে পাউডার লাগাচ্ছে আয়নার সামনে বসে লিপস্টিক লাগাচ্ছে আলমারি থেকে খুলে খুলে নতুন কোনটা পরলে ভালো দেখাবে নতুন শাড়িটা এটা ভাগবত শোনার লোক নয় এই যে এত মানুষ আপনারা এসেছেন না সবাই যে শুনছে তা নয় শুনেওয়ার মানুষ সব থেকে কম লাখে সैकड़ोতে একটা আড্ডা পাওয়া যায় কি মায়েরা আপনারা সবাই শুনছেন তো মায়েরা জোর করে বলুন কীর্তন শুনছেন তো ও বাবা জিজ্ঞাসা করলাম কীর্তন শুনছেন কি না হাত তুলে উলুধ্বনি দিচ্ছেন কেন শুনছেন তো না কি হ্যাঁ বলুন শুনছেন তো কীর্তন শুনছেন তো জোরে বলুন মায়েরা প্রথম থেকে এতক্ষণ যারা কীর্তন শোনোনি জোর করে উলুধ্বনি দাও এটাকে থামছে না এখনো পর্যন্ত ভিড় মাইনে রাখে না
বলি রাজাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি মূর্খ নিয়ে স্বর্গে যাবে না পণ্ডিত নিয়ে পাতালে যাবে? বলি রাজা বলেছিল, স্বর্গে যাওয়ার আমার দরকার নেই, আমি পণ্ডিতের সঙ্গে পাতালে যাব। ভিড় হয়েছে মানে সকলে যে শুনছে তা নয়। কি বাবা, ঠিক কথা তো? বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, জোর করে যারা কীর্তন শোনি, নিতাই গৌর হরিবল। কি টাকা উঠছে না যাচ্ছে? বললে হবে না দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করেছে ভালো লাগেনি, মানে শোনোনি। ভাগবতে আসলে কটা কাজ কিন্তু আগে করা লাগবে, ভালো করে শুনুন। কীর্তন শুনতে গেলে কয়েকটা নিয়ম আছে। নিয়ম কটা বলবো কি মায়েরা? বলে দেবো মায়েরা। কীর্তন শুনতে গেলে আর কীর্তন দিতে গেলে তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারো, টাকার বলে কীর্তন দিতে পারো, ওটা অনুষ্ঠান হবে, ওটা নামযোগ্য হবে না। তোমার কোটি টাকার গহনা আছে, কোটি টাকার শাড়ি গাড়ি বাড়ি আছে, সেজে গুজে তুমি নামে আসতে পারো, তুমি নামে এসেছো কিন্তু নামে আসনি। আগে জানতে হবে নামে আসতে গেলে আর নাম দিতে গেলে কটা নিয়ম আছে। যদি নামে আসতে চাও মায়েরা, সর্বপ্রথম 9টা বাড়ি, তা না হলে 7টা বাড়ি, তা না হলে 5টা বাড়ি, তা না হলে 3টে বাড়ি, তা না হলে 1টা বাড়ি আপনাকে ভিক্ষা করতে হবে। শুনুন, যদি পারবেন সেই দিন আপনার নাম শোনা হবে, না হলে নাম শোনা হবে না। এবার আপনি যে ভিক্ষা করবেন, কোন বাড়িতে ভিক্ষা করবেন? আপনার পাশে আপনার যা আছে, আপনার ননদ আছে, আপনার কাকিমা জেঠিমা আছে, ও বাড়িতে গিয়ে ভিক্ষা করলে হবে না যে আমি কীর্তন শুনতে যাচ্ছি আমাকে কিছু দাও। কোন বাড়িতে ভিক্ষা করতে যাবেন? যাকে আপনি সহ্য করতে পারেন না, যার মুখ দেখলে আপনার গালাগালি দিতে ইচ্ছা হয়। কীর্তন শুনতে আসতে গেলে প্রথমে তার বাড়িতে ঢুকতে হবে। ভালো করে শুনুন, এতদিন কীর্তন শুনে এসছেন, আর আজকের নিয়মটা ভালো করে শুনুন। কীর্তন শুনতে গেলে মনটা পবিত্র করতে হবে। জামা কাপড় পরিষ্কার করতে গেলে যেমন সাবান দরকার হয়, মন পবিত্র করতে গেলে তেমনি ভাবনার দরকার হয়, পবিত্র ভাবনা। সকালবেলা উঠে যার মুখ দেখলে আপনি গালাগালি দেন, মুখ দেখার পরে আপনি বলেন, ভগবান এ সকালবেলা ঘুম থেকে উঠে কার মুখ দেখলাম, তার বাড়িতে ঢোকা লাগবে। হয় হাত, তা না হলে আঁচল পাতা লাগবে। ও দিদি, আজকের আমি কীর্তন শুনতে যাচ্ছি, কীর্তন কমিটিকে আমি ভিক্ষা করে নিয়ে গিয়ে কিছু দেবো, ওদেরকে সাহায্য করব, তুই যা পারবি আমাকে দে। এতে কি হবে? আপনার যে অহংকার, আপনার যে অভিমান, আপনার যে রাগ গালাগালি বিদ্বেষ, কীর্তন শুনতে আসার আগে নষ্ট হয়ে যাবে। আর যার বাড়িতে গিয়ে হাত পাতবেন, যাকে আপনি সহ্য করতে পারবেন না, পারেন না, সে 1 মুঠো নয় আপনাকে 2 মুঠো তুলে দেবে, দিয়ে বলবে, ভগবান ও আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে, ও তোমার নাম শুনতে যাচ্ছে, ভগবান ওকে তুমি করুণা করো, ওকে তুমি দয়া করো, ওকে তুমি আশীর্বাদ করো, ওর যেন সদ্বুদ্ধি হয়, তোমার চরণে যেন ঠাঁই হয়। শত্রু যদি জীবনে থাকে, নাম শুনতে এসো না, নাম শুনে কোনো কাজ হবে না। কাজ সেরে বসি, শত্রু মেরে হাসি। জীবনে হাসবে তখন যখন তোমার শত্রু থাকবে না। আর কখনো বিশ্রাম করো না, বাড়িতে 10টা কাজ ফেলে রেখে সব কাজ সেরে নাও, তারপরে বিশ্রাম করো, তবে তুমি একজন ভালো ব্যক্তি। না হলে কখন আসবে আর কখন চলে যাবে তুমি ঠিক পাবে না। হরি নামে আসতে গেলে এ কাজটা করা লাগবে,
যাকে আপনি সহ্য করতে পারেন না তার কাছে হাত পাতা লাগবে। আর যারা কমিটি কীর্তন দিচ্ছে তাদের কি করা লাগবে? তারা হতে পারে চেয়ারম্যান, হতে পারে প্রধান, হতে পারে এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী। হরিনাম দিলে তাদেরকে আঁচল পেতে আপনাদের সামনে দাঁড়াতে হবে। যারা যারা এসেছো কাউকে জানি না, কাউকে চিনি না। আমরা 10টা 20টা 30টা গ্রামে যেতে পারিনি। আজকের হরিনামের জন্যে 1000টা গ্রাম আমাদের গ্রামে এক জায়গায় হয়েছে। আজকের 1000 গ্রামে আমরা যাব না, এখানে আঁচল পাতলে 1000 গ্রামের আশীর্বাদ আমরা পেয়ে যাব। আমি জানি না আপনারা কেউ শত্রুর কাছ থেকে কিছু নিয়ে এসছেন কিনা। আজকের কমিটিকে অনুরোধ করব, কমিটির 20-50 জন ছেলে যেন আপনাদের ভিতরে যায়। আর আপনাদের যার যেমন সামর্থ্য আপনারা কমিটির আঁচলে তুলে দিন। নিজের জন্য কিছু চাইবেন না। যাকে আপনি সহ্য করতে পারেন না, যে আপনার জীবনের পরম শত্রু, আঁচলে টাকা তুলে দিন আর বলুন ভগবানের কাছে, ভগবান ওর জন্য আপনি মঙ্গল করুন। প্রেম সে বলো। কমিটির ছেলেদের কাছে অনুরোধ করব, বাবা দেরি করো না। যে যতটুকু যেভাবে দেয় আর আপনারা দেবেন, যেন খালি হাতে নয়, তার জন্যে প্রার্থনা করবেন। যে আপনার ভালো চায় না, আপনি যাকে দেখলে সহ্য করতে পারেন না। ছেলেটা পিছনে ছিল, ভজনের তালে তালে উঠে দাঁড়িয়ে নাচ আরম্ভ করেছে। আর পাঠক আর যারা সঙ্গীতময় ভাগবতে যারা কীর্তনে সহযোগিতা করছিল তারা বলে উঠল, এই চুপ কেন, জোরে জোরে বাজা। ও রাধে। মায়েরা, একটা ভজন হয়ে যাক, একটু করতালি দেওয়া যাবে তো আমার সঙ্গে মিষ্টি মিষ্টি করে? ও রাধে, ও রাধে। ঠুমক 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 ঠুমক, আমি ঠুমক ঠুমক নাচবো রে, বৃন্দাবনে যাবো। বৃন্দাবনে যাব রে, আমি ঠুমক ঠুমক নাচবো রে, বৃন্দাবনে যাবো। ঠুমক ঠুমক নাচব রে, বৃন্দাবনে যাব রে। ঠুমক 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 ঠুমক, আমি ঠুমক ঠুমক নাচবো রে, বৃন্দাবনে যাবো। ঠুমক ঠুমক নাচব রে, বৃন্দাবনে যাব রে। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, রাধা নাম কৃষ্ণ নাম হৃদয় ভরে নেব। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, রাধা নাম কৃষ্ণ নাম হৃদয় ভরে নেব। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, রাধা নাম কৃষ্ণ নাম হৃদয় ভরে নেব। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, রাধা নাম কৃষ্ণ নাম হৃদয় ভরে নেব। ঠুমক 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 নাচবো রে, আমি বৃন্দাবনে যাব। নাচব রে, বৃন্দাবনে যাব রে। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, যমুনার জলে আমি গা ধুয়ে নেব। বৃন্দাবনে যাব, যমুনার জলে আমি ভজন দেব। বনে যাব আমি, বৃন্দাবনে যাব, যমুনার জলে আমি প্রেম সাঁতার দেব। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, যমুনার জলে আমি প্রেম সাঁতার দেব। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, মোহনের মোহন মাসি কান দিয়েছিল। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, মোহনের মোহনবাসী কানেতে শুনিব। ঠুমক ঠুমক
ঠুমক ঠুমক ঠুমক ঠুমক ঠুমক ঠুমক আমি ঠুমক ঠুমক নাচবো রে বৃন্দাবনে যাবো রে ঠুমক ঠুমক নাচবো রে বৃন্দাবনে যাবো রে আমি ঠুমক ঠুমক নাচবো রে বৃন্দাবনে যাবো ঠুমক ঠুমক নাচবো রে বৃন্দাবনে যাবো রে প্রেম সে বৃন্দাবনে যাব আমি বৃন্দাবনে যাব রাধা কুণ্ডের মাটি গায়েতে মাখিব বৃন্দাবনে যাবো আমি বৃন্দাবনে যাবো রাধা কুণ্ডের মাটি আমি গায়েতে লাগাবো বৃন্দাবনে যাব আমি বৃন্দাবনে যাব রাধা কুণ্ডের মাটি আমি গায়েতে মাখিব বৃন্দাবনে যাবো আমি বৃন্দাবনে যাবো রাধা কুণ্ডের মাটি আমি গায়েতে লাগাবো ঠুমক 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 নাচব রে আমি বৃন্দাবনে যাব রে ঠুমক ঠুমক নাচবো রে বৃন্দাবনে যাবো রে ঠুমক ঠুমক নাচব রে বৃন্দাবনে যাব রে আমি ঠুমক ঠুমক নাচব রে বৃন্দাবনে যাব রে আমি ঠুমক ঠুমক নাচব নিতাই গৌর হরি হরি বল হরি